পেজ নাম্বার 62 পেজে আমাদের প্রাইভেট ব্যাংক এবং কিছু গভর্নমেন্ট ব্যাংকের কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলি আগে আমরা দেখেছি একটু টেকনিক্যাল হয়, একটু কঠিন টাইপের কোশ্চেন হয়। আমরা সলভ করা শুরু করি। কোশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। দেখেন এই সেন্টেন্সগুলি একদিকে যেমন আমাদের গ্রামারের দিকে খেয়াল রাখতে হবে, ঠিক একইভাবে আমাদের কিছু লজিক বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। দেখি ও হচ্ছে কোন সেন্টেন্সটি কারেক্ট। এক নম্বর করি, ও অপশন আছে রোহান অ্যান্ড হিজ ফাদার ওয়ার হেল্পিং হিজ মাদার। খেয়াল করেন রোহান অ্যান্ড দ্বারা যুক্ত আছে, রোহান অ্যান্ড হিজ ফাদার, এখানে ওয়ার ঠিক আছে। হেল্পিং হিজ মাদার, দেখেন এখানে যদি প্লুরাল হয় তাহলে এখানে কি প্লুরাল হতে হবে, সুতরাং এটি আমরা নিতে পারছি না। অপশন 2 আছে রোহান অ্যান্ড হিজ ফাদার অজ থাকলে এটি আমরা নিতে পারবো না, কারণ রোহান অ্যান্ড যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে তখন এখানে প্লুরাল হতে হবে। 3 নম্বর অপশন দেখি রোহান অ্যান্ড হিজ ফাদার ওয়ার, এখানে ঠিক আছে। হেল্পিং দেয়ার মাদার্স, এটি কি আপাতত দৃষ্টিতে দেখলাম মনে হচ্ছে আমাদের ঠিক আছে। পরের কোশ্চেনটা আমরা একটু করি, অপশনটি রোহান অ্যান্ড হিজ ফাদার ওয়ার ঠিক আছে। হেল্পিং রোহানস মাদার, দেখেন বিষয়টি হচ্ছে রোহানের মা কিন্তু তার বাবার তো মা না, সুতরাং রোহান অ্যান্ড হিজ ফাদার ওয়ার হেল্পিং দেয়ার মাদার এই কথাটি সঠিক নয়। সঠিক হচ্ছে রোহান, এটি কিন্তু গ্রামেটিক্যালি কারেক্ট। দেখেন খেয়াল করেন রোহান এবং তার বাবা প্লুরাল, ভার্ব প্লুরাল আছে, পসেসিভ অ্যাডজেক্টিভও কি প্লুরাল আছে, বাট লজিক্যালি কি হবে রোহান অ্যান্ড হিজ ফাদার ওয়ার হেল্পিং এই পর্যন্ত ঠিক আছে। হেল্পিং কি রোহানস মাদার, অর্থাৎ রোহানের মা এবং ওনার মিসেস। আনসার হবে ঘ। কোশ্চেন নাম্বার 8, আই হ্যাভ গট এ উইক টু ফিনিশ দিস, মানে আমি এটি শেষ করার জন্য 1 সপ্তাহ সময় পেয়েছি। ড্যাশ ইজ জাস্ট অ্যাবাউট লং এনাফ, যেটি আমার জন্য কি যথেষ্ট ছিল, সময়টিকে যথেষ্ট বলা হচ্ছে। এখন এই সেন্টেন্সটি আমরা একটু ভেঙে ভেঙে বুঝে আসি সেন্টেন্সটি আসলে কেমন ছিল। খেয়াল করেন 8 নম্বর, আই নো দ্যাট ইউ আর এ গুড স্টুডেন্ট। আমরা আহ, এর আগে অর্থাৎ 61 নম্বর পেজের যে কোশ্চেনগুলি সলভ করেছি সেখানে এটি আমি বুঝিয়েছিলাম, আবার বুঝাচ্ছি। আই নো দ্যাট, দেখেন এটি সাবজেক্ট, এটি হচ্ছে আমাদের ভার্ব, সাবজেক্ট আছে ভার্ব আছে। এই দ্যাটের পর এই অংশটি হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ। এখানেও দেখেন একটি সাবজেক্ট আছে, এখানে একটি ভার্ব আছে। আমরা শিখেছিলাম যদি দুটি সেন্টেন্স অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লজ এটি সাবঅর্ডিনেট ক্লজ, তাদেরকে যুক্ত করার জন্য একটি রিলেটিভ প্রোনাউন আমাদেরকে ইউজ করতে হচ্ছে। তো নর্মালি দেখা যায় যে পরবর্তী যে ভার্ব, এই ভার্বের যদি সাবজেক্ট থাকে, এখানে ইউ সাবজেক্ট আছে, সেক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করি, আই নো দ্যাট। কিন্তু এরপরে একটি সেন্টেন্স দেখি, আই হ্যাভ বট এ বুক, আমি একটি বই কিনেছিলাম। হুইচ হ্যাজ, দেখেন এই যে এটি একটি ভার্ব, হ্যাজ 200 পেজেস। এই যে হ্যাজ যে ভার্বটি আছে সেই ভার্বের কি এখানে কোনো সাবজেক্ট নাই। এই সাবজেক্টটি কি মূলত হচ্ছে এই বুক হচ্ছে সাবজেক্ট, তাকে ধরার জন্য আমাদেরকে একটি রিলেটিভ প্রোনাউন আনতে হবে। এই ধরনের সিচুয়েশনে নর্মালি হুইচ ব্যবহার করা হয় জড়বস্তুর ক্ষেত্রে। তো এখানে হুইচ হতে পারে, অনেক ক্ষেত্রে আমরা দ্যাট দিলেও এটি ভুল হবে না। তো আমরা মাথায় রাখবো যে এই ধরনের সেন্টেন্সে হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট, মোর অ্যাপ্রোপ্রিয়েট, এখানে হুইচটিকে আমরা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ধরবো। আবারও দেখি, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। হুইচ রাইটস ওয়েল, খেয়াল করেন এই যে রাইটস, এখানে কি আছে ভার্ব আছে, ভার্বের সাবজেক্ট নাই। ভার্বের সাবজেক্ট হিসেবে আসলে এই পেন, এই পেনটিকে আবার ধরবে কে হুইচ। এই দুটি সেন্টেন্সকে যুক্ত করার জন্য এখানে হুইচ ইউজ করা হচ্ছে। তার মানে দেখেন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে প্রথম সেন্টেন্সে দেখেন এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, দুটিকে রিলেট করার জন্য দ্যাট ইউজ করেছি। এখানে একটি সেন্টেন্স, এখানে একটি সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্সে ভার্ব আছে সাবজেক্ট নাই, সেখানে আমরা হুইচ ইউজ করেছি। এখানে ভার্ব আছে সাবজেক্ট নাই, আমরা হুইচ ইউজ করেছি, এবং এই হুইচটি মূলত তার পূর্বের যে সাবজেক্ট অর্থাৎ নাউন বা এখানে প্রোনাউন থাকতে পারে তাকে মিন করবে। এখন আমরা এই সেন্টেন্সটি পড়ি। আমাদের অ্যাকচুয়ালি এখানে যেই ব্যাখ্যাটি দেওয়া আছে সেই ব্যাখ্যাটি খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটি খুবই, দেখেন এটি রূপালী ব্যাংকের একটি কোশ্চেন। তো আমরা দেখি, আই হ্যাভ গট এ উইক টু ফিনিশ দিস। আমরা আমি কি পেয়েছি 1 সপ্তাহ সময় পেয়েছি এটি ফিনিশ করার জন্য। দেখেন হুইচ ইজ জাস্ট অ্যাবাউট লং এনাফ, এই যে কাজটি এটি মূলত এটির প্রথম যে সেন্টেন্স তার সাথে এই অংশের যে একটি কানেক্ট করতেছি, সেই কানেক্ট করার জন্য আমরা হুইচ ইউজ করতেছি। এখানে দেখেন একটি ভার্ব আছে, সেই ভার্বের কি নাই সাবজেক্ট নাই, আমরা সরাসরি কি করতেছি, এই কারণে এই যে হুইচ দ্বারা যে সময়টি মিন করেছে, আমরা 1 সপ্তাহ টাইম পেয়েছিলাম, সেই 1 সপ্তাহ টাইমটি মিন করতেছে, হুইচ ইজ অ্যাবাউট লং এনাফ, যে এই সময়টি আমাদের জন্য যথেষ্ট দীর্ঘ ছিল। আশা করি বুঝতে পেরেছেন। 9 নম্বর কোশ্চেন, দ্য স্পেশালিস্ট ড্যাশ ইউ ওয়ান্ট টু মিট ইজ অ্যাভেলেবল অনলি অন থার্সডে। দেখেন দ্য স্পেশালিস্ট একজন কি ব্যক্তিকে বোঝাচ্ছে। এখন ব্যক্তির ক্ষেত্রে আমরা কি ইউজ করি, হু অথবা হুম, এ ধরনের কিছু আমরা ইউজ করি। এখন তাহলে আমরা এটিকে বাদ দিয়ে দিলাম। আর হুজ যদি ইউজ করতে হয় তাহলে হুজের পরে অবশ্যই একটি নাউন থাকতে হয়, যেমন হুজ বয় বা হুজ গার্ল, ডটার বা হুজ ব্রাদার এ ধরনের। তো আমরা এখানে আসলে সে ধরনের কোনো সিচুয়েশন পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা হুজটিকেও বাদ দিলাম। আমার এখন কোশ্চেন হু নাকি হুম কোনটি হবে। এটি একদম ডিটেইল শেখার জন্য আমার প্রোনাউনের যে বেসিক ক্লাসটি সেটি আপনারা করে আসবেন। এখানে আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। 9 নম্বর কোশ্চেন দেখেন, হি ইজ দ্য পার্সন হু ইজ মাই ব্রাদার। খেয়াল করেন হি ইজ দ্য পার্সন এটি একটি আমাদের সেন্টেন্স এবং এটি একটি আমাদের সেন্টেন্স, দুটি সেন্টেন্সকে যুক্ত করার জন্য আমাদের একটি রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে। এখন খেয়াল করেন এই যে ভার্ব আছে, ভার্বের সাবজেক্ট নাই, আবার বলতেছি ভার্ব আছে, ভার্বের কি সরাসরি সাবজেক্ট নাই, সেই সাবজেক্ট হিসেবে আমরা এখানে হু ইউজ করবো। এই হুটা আবার দ্য পার্সনকে মিন করতেছি, তাহলে হি ইজ দ্য পার্সন হু ইজ মাই ব্রাদার। দ্বিতীয় সেন্টেন্সটি দেখি, হি ইজ দ্য পার্সন হু অবলিক হুম আই নো। খেয়াল করেন এটি হচ্ছে ভার্ব, এটি হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ ভার্ব আছে সাবজেক্ট আছে, ভার্ব আছে সাবজেক্ট আছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে অ্যাকচুয়ালি হুম, এটি হুম হবে। আনসার হবে হুম। দ্যাট মিনস
দ্বিতীয় অংশে সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্বটি থাকবে সেই ভার্বের যদি সাবজেক্ট না থাকে তাহলে হু, আর যদি সাবজেক্ট থাকে তাহলে হুম। এই যে ভার্ব সাবজেক্ট, এই সাবজেক্ট আসে তাই আমরা হুম ইউজ করলাম। এখন আমরা আমাদের মূল কোশ্চেনে ফিরে যাই। এটা আরো ডিটেইল শিখতে হলে প্রোনাউনের বেসিক ক্লাসটি করে নেবেন। দ্য স্পেশালিস্ট, দেখেন দ্য স্পেশালিস্ট হু ইউ অন টু মিট, দেখেন ইউ হচ্ছে সাবজেক্ট, অন টু মিট ইজ অ্যাভেলেবল, এই যে ইজ অ্যাভেলেবল এই যে ভার্ব আছে দ্য স্পেশালিস্ট, খেয়াল করেন দ্য স্পেশালিস্ট হুম ইউ ওয়ান্ট টু মিট ইজ অ্যাভেলেবল অনলি অন থার্সডে। দেখেন এই যে ভার্ব আছে, ভার্বের কি আছে সাবজেক্ট আছে, ভার্ব আছে সাবজেক্ট আছে, ভার্ব আছে সাবজেক্ট আছে, সেক্ষেত্রে হুম। এই যে আমি আবারও দেখাচ্ছি, ভার্ব থাকবে দ্বিতীয় অংশে, এই যে ভার্ব আছে এবং তার সাথে যদি সাবজেক্ট থাকে তাহলে হুম ইউজ করতে হবে। এখানে আমরা দেখলাম দ্বিতীয় অংশে একটু ভার্ব আছে ইজ, তার সাবজেক্ট আছে ইউ, সুতরাং এখানে আমরা হুম ইউজ করব। 10 নম্বর কোশ্চেন, আন্ডারলাইন ওয়ার্ড, এখানে কি হবে? শি ওয়ার্কস ফর আ কোম্পানি দ্যাট মেক্স ফার্নিচার। দেখেন শি ওয়ার্কস ফর এ কোম্পানি, সে একটি কোম্পানিতে কাজ করে, দ্যাট মেক্স ফার্নিচার এটি সেন্টেন্সের একটি অংশ, এটি একটি অংশ। দুটি অংশ কিভাবে বুঝবো? দুই পাশে দুটি ভার্ব থাকবে। দেখেন এখানে শিলা ওয়ার্কস এটি একটি ভার্ব, মেক্স এটি একটি ভার্ব, দুটি ভার্ব আছে তার মানে দুটি সেন্টেন্স, দুটি সেন্টেন্সকে যে জোড়া লাগাই সেটিকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। সুতরাং आंसर হবে গ। কোশ্চেন নাম্বার 11, হাউ হাউ ডু ইউ স্পেল ইওর সারনেম, তুমি তোমার নাম কিভাবে বানান করো? স্পেল মানে কি করা, আমরা যেভাবে লিখি বানানের যে ব্যাপারটি থাকে। তো এখানে ওয়েন আসে না, এটি খুবই সহজ একটি কোশ্চেন। আমরা বুঝতে পারছি যে তুমি তোমার নামটি কিভাবে লিখো। লাস্ট কোশ্চেন, এটি হচ্ছে ইউনিভার্সিটি এন্ড মেডিকেল কোশ্চেন, ব্যাংকের কোশ্চেন গুলো আমরা শেষ করলাম। এই সিরিজে আমরা প্রথম কোশ্চেনটি সলভ করতে যাচ্ছি, বলা হচ্ছে হুইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন রিলেটেড অনেক কোশ্চেন আমরা সলভ করেছি, সেখানে মূলত 60 পেজ এবং 60 পেজের আগে 59 পেজেও আমরা কি ইনডেফিনিট প্রোনাউন বিস্তারিত লিখেছি। যারা ওই ভিডিওটি দেখেছেন তারা চোখ বন্ধ করে বলবেন এটি হচ্ছে আমাদের আনসার, কারণ সামওয়ান, সামবডি, সামথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, হ্যাঁ এগুলি হচ্ছে এভরি অন, অল, এগুলি সব হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউন। সুতরাং আনসার হচ্ছে এ। আশা করি সব বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।